পরের খবর, গ্রেফতার দুই বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে জানা যাচ্ছে জল সীমান্ত দিয়েই তারা ভারতে প্রবেশ করার চেষ্টা করেন। গ্রেফতার করেছে হেমনগর কোস্টাল থানা। গ্রেফতার বিল্লাল হোসেন এবং কুলসুম বিবি, এই দুজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরায়। জল সীমান্ত ব্যবহার করে তারা ভারতে প্রবেশের চেষ্টা করে এবং সেই সময় কোস্টাল থানার হাতে রীতিমতো গ্রেফতার হতে হয়। কোনো রকম পরিচয়পত্র, বৈধ কাগজপত্র ছিল না। অভিযোগ, ধৃতদের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরায়। জল সীমান্ত দিয়ে ভারতে আবার অনুপ্রবেশের চেষ্টা। গ্রেফতার দুজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করেছে হেমনগরে কোস্টাল থানা। জল সীমান্ত ব্যবহার করে নদী পার করে তারা এদেশে আসার চেষ্টা করেন বিল্লাল হোসেন এবং কুসুম বিবি। ধৃতদের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শামীম মোল্লা। শামীম, কি খবর? অনুপ্রবেশকারী এবং দুজনকে গ্রেপ্তার করলো বসিরহাট পুলিশ জেলার হেমনগর কোস্টাল থানার পুলিশ। ধৃতদের নাম বিল্লাল হোসেন ও কুলসুম বিবি। এদের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা এলাকায়। সুন্দরবনের ভেতর দিয়ে যে রায়মঙ্গল নদী রয়েছে, এই রায়মঙ্গল নদীর ওপারে বাংলাদেশ এবং এপারে ভারত। এই জল সীমান্ত পেরিয়ে মূলত এই বাংলাদেশি নাগরিকরা ভারতে ঢোকে এবং সেই একই ঘটনা ঘটেছিল বেশ কয়েক মাস আগে। জল সীমান্ত পারে হেমনগর কালীতলা মিশন মাঠে এই দুইজন ধৃত তারা ঘোরাফেরা করছিল এবং রীতিমতো হেমনগর কোস্টাল থানার পুলিশের সন্দেহ হয়। তাদেরকে প্রথমে জিজ্ঞাসাবাদ করা হয়, তারপর তাদের কাছ থেকে বৈধ কোনো কাগজপত্র না মেলায় তাদেরকে বাংলাদেশি হিসেবে গ্রেপ্তার করা হয়। মূলত এই ঘটনা আরো বেশ কয়েক মাস আগে ঘটেছিল এবং পুনরায় এই ঘটনা ঘটলো। বারংবার এই জল সীমান্ত পার হয়ে অনুপ্রবেশের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কিভাবে এই অনুপ্রবেশ ঢুকলো তা নিয়ে বড়সড় গাফিলতির কথা উঠে আসছে। মূলত এই ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। শর্মিষ্ঠা, ধন্যবাদ শামীম।